2027-এ মেগাস্টার শাকিব খানের যতগুলো সিনেমা আসবে, মানে দুই ঈদে তো দুটো সিনেমা আসবেই, তা বাদেও আরো একটা সিনেমা আসবার কথা। কারণ মেগাস্টার শাকিব খানই বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি বছরে 3টে করে ছবি করবেন ভাবছেন। কারণ সিঙ্গেল স্ক্রিনের কথা স্পেশালি মাথায় রেখে আর কি। তো নেক্সট ইয়ার যে 3টে ছবি মেগাস্টার করবেন, এই দুটো ঈদের যে কোনো একটা ঈদে একজন পাকিস্তানি নায়িকা এবার হয়ে যাক মেগাস্টারের সঙ্গে। আমি এই ভিডিওটা করছি এই কারণেই, কারণ প্রতিদিন বাংলাদেশ থেকে বলি বা অন্যান্য কান্ট্রি থেকে যে সকল সাকিবিয়ানরা আছে, তারা রোজ রোজ 5টা 6টা করে মেসেজ প্রতিদিন আমি পাই যে দিদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে হানিয়া আমিরকে কবে দেখতে পাবো, মেগাস্টার শাকিব খানের বিপরীতে দূরে ফিশনকে কবে দেখতে পাবো। পাকিস্তানি নায়িকা মানেই এই দুজনের নামই উঠে আসছে, এবং মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের এটা একটা চাওয়া। আর মেগাস্টার শাকিব খান সর্বসময় তার ফ্যানেরা যা যা চেয়েছেন সেটাকে প্রায়োরিটি দিয়ে এসেছেন, আমরা দেখেছি। তাই আমার মনে হয় নেক্সট ইয়ার দুই ঈদের মধ্যে যে কোনো একটা ঈদে, স্পেশালি রোম্যান্টিক ঘরানার কোনো একটা সিনেমায় যদি হানিয়া আমির অথবা দূরে ফিশনকে নায়িকা হিসেবে আনা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে ব্যাপারটা। ডিরেক্টররা কিন্তু ভেবে দেখতে পারেন, ইতিমধ্যেই ভাবছেন কিনা আমি জানি না, হতেই তো পারে তারা ভাবছেন, কেউ হয়তো ভেবে ফেলেছেন, সেটা আমরা হয়তো জানি না, পরবর্তীতে আমরা জানতে পারবো। বাট যদি না ভেবে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট, আপনারা ভাবুন, মেগাস্টার শাকিব খানের পাকিস্তানেও একটা মার্কেট তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম তুফান সিনেমাটা উর্দু ভাষায় ডাবিং হয়ে পাকিস্তানে রিলিজ করেছিল, এবং সেখানে কিন্তু অডিয়েন্স তুফান সিনেমাটা উর্দু ভাষাতে সিনেমা হলে গিয়ে দেখেছিলেন এবং তারা প্রশংসা করেছিলেন। পাকিস্তানেও মেগাস্টার শাকিব খানের ফ্যান ফলোয়িং ডেফিনেটলি আছেন, এটা আমরা ধরে নিতেই পারি। আর মেগাস্টার শাকিব খান এখন গ্লোবাল স্টার, তার সিনেমার ব্যবসা হয় ইউএসএ থেকে, লন্ডন থেকে, মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে। তো পাকিস্তানেও যদি প্রপারলি রিলিজ দেওয়া যেতে পারে তাহলে সিনেমার মার্কেটটা ধীরে ধীরে আরো বড় হবে, এটা ডেফিনেটলি আমরা আশা রাখতেই পারি। তাই সেক্ষেত্রে কোনো পাকিস্তানি যদি নায়িকা হন, সেখানে পাকিস্তানের ক্ষেত্রে বা রিলিজের ক্ষেত্রে ব্যাপারটা আরো পজিটিভ হয়ে দাঁড়াবে। এমনিতেও কিন্তু অডিয়েন্স চাইছে মেগাস্টারের বিপরীতে কোনো একজন পাকিস্তানি নায়িকাকে দেখতে, নয় হানিয়া আমির, নয় দূরে ফিশন। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ভাববার সময় এসেছে মোস্ট প্রবাবলি। কারণ মেগাস্টার শাকিব খান মিনিসোর যে শোরুমটা উদ্বোধনে গিয়েছিলেন, সেখানে তোমাদের মনে আছে রাফসান্দা ছোট ভাইকে তিনি বলেছিলেন হানিয়া আমির আমার ফিউচার নায়িকা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই কথাটা। তার মানে হানিয়া আমিরের সঙ্গে কোনো একটা প্রজেক্ট নিয়ে মেগাস্টারের কথোপকথন হয়েছিল, এটা তো ঠিক। কিন্তু সিনেমা এমন একটা বিষয়, প্রাথমিকভাবে কথোপকথন হলেও অনেক সময় আমরা দেখি ফাইনালি ডিসিশনে চেঞ্জেস এসে যায়। আর হানিয়া আমির রিসেন্টলি ম্যারেড, এটাও আমরা জানি। হানিয়া আমির হলে হানিয়া আমির, দূরে ফিশন হলে দূরে ফিশন। কিন্তু এই দুজনের মধ্যে যে কোনো একজনকে মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে আনলে কিন্তু বক্স অফিসে একটা প্রচন্ড পজিটিভ একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে যাবে, আমার এটা মনে হয়। কারণ অডিয়েন্স ওয়েট করছে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে বলি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করবে আমি জানি, বা কেউ কেউ ইনবক্সও করবেন যারা আমার ইন্ডিয়ান অডিয়েন্স, যে ইন্ডিয়ায় বাস করে পাকিস্তানি নায়িকা নিয়ে কথা বলো লজ্জা করে না। তাদের উদ্দেশ্যে বলি, শিল্পে কোনো জাত, ধর্ম, দেশ, বর্ণ বিদ্বেষ হয় না, এইটাতে আমরা বিশ্বাসী। বাদবাকি যেটা, সেটা তো অবশ্যই আমার কাছে আমার দেশ সবার আগে, এটা নিয়েও কোনো ডাউট নেই। আশা করছি বোঝাতে পারলাম। টাটা।